হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর সুস্থ থাকেন, এই কামনাই করি। একঘেয়েমি খাবার খেতে খেতে আর ভালো লাগে না, তাই তো এখন তৈরি করব মজাদার কিছু ভর্তা। এখানে প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পটল, কচুরমুখী আর ভেন্ডি, সাথে কাঁচামরিচ। এখন অল্প পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নেব। অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যাবে, খুবই সুন্দর, আর গ্যাসও খরচ কম হবে, আর এই ভর্তাটাও খেতে খুবই সুস্বাদু হবে। আমি চুলায় প্যান বসিয়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। সাথেই থাকো আর দেখতেই থাকো আমি কিভাবে এই মজাদার ভর্তা তৈরি করি। সবসময় মাছ মাংস খেতে আর ভালো লাগে না, তাই তো মুখের স্বাদ ফেরাতে মাঝে মাঝে এরকম কিছু ভর্তা খেতে খুবই ভালো লাগবে। আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব। এই মজাদার ভর্তা বানাতে খুবই সহজ আর খেতে হবে খুবই সুস্বাদু। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি অর্ধেকটা পেঁয়াজ নামিয়ে নিয়েছি আর অর্ধেকটার ভিতরে দিয়ে দিলাম চাপা শুটকি মাছ 2টা। এখন চাপা শুটকি মাছ দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, কারণ চাপা শুটকি মাছে অনেক কাঁটা আছে। একটু ভালো করে ভেজে নিলে কাঁটাগুলো একদম ভেঙে যাবে বলতে মচমচে হয়ে যাবে। আমি এভাবে মাছটাকে ভেঙে দিচ্ছি। যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য খুবই ফেভারিট একটা ভর্তা। আমরাও চাপা শুটকিটা অনেকটাই পছন্দ করি। এক সময় শুটকি মাছ খাইনি, কিন্তু বিয়ের পর থেকে শুটকি খাওয়া শিখে গিয়েছি, কারণ আমার শ্বশুরবাড়ির মানুষেরা দিকরা ওরা শুটকি মাছ খুবই ওদের পছন্দ। আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি, প্রেসার কুকারে ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি যতটুকু জল দিয়েছিলাম সবটুকু জল শুকিয়ে গিয়েছে। আমি এখন এখানে আলাদা আলাদা করে নিয়েছি। কচুরমুখী, ঢেঁড়স আলাদা নিয়েছি আর পটল আলাদা করে নিয়েছি। এখন দেখতেই থাকো আর ধৈর্য ধরে শুনতে থাকো আমি কোনটার সাথে কোনটা মিক্সড করে ভর্তা বানাচ্ছি। গরম বিদায় আমি চামচ দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। আমি ঢেঁড়স আর কচুরমুখী ভর্তার সাথে দিয়েছি কাঁচামরিচ সিদ্ধ। কাঁচামরিচটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আমি অল্প পরিমাণ মরিচ দিচ্ছি, কারণ আমার মেয়েরা খাবে, ওরা বেশি ঝাল দিলে খেতে পারবে না। তাই তো কাঁচামরিচ আর একটা ভাজা শুকনো মরিচ দিয়ে আর পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ ও সিদ্ধ কাঁচামরিচ ও পেঁয়াজ একসাথে ভালো করে হাতের সাহায্যে এভাবে ডলে মেখে নেব মজাদার সুস্বাদু ভর্তা।
আমার ভর্তা বানানো দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে কমেন্টস করে জানাবে। আর যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করবে আর এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। ভর্তাটা বানানো হয়ে গিয়েছে, আমি এখন তৈরি করে নেব পটল দিয়ে চেপা শুটকি মাছের ভর্তা। এখানে আমি চেপা শুটকি মাছের ভর্তাটা একটু ঝাল বেশি দিব। ভেজে রাখা শুকনো মরিচ নিয়েছি, সিদ্ধ করা কাঁচামরিচ নিয়েছি এবং ভেজে রাখা পেঁয়াজ ও চেপা শুটকির সাথে ভালো করে ডলে ভর্তা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, পটলগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, একদম সফট। এবং হাতের সাহায্যে এখন আমি সবগুলো পটলকে এভাবে ভেঙে চটকায়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। কত সহজে তৈরি হয়ে গেল মজাদার পটলের ভর্তা চেপা শুটকি দিয়ে। যদি তোমাদের এই ভর্তাগুলো ভালো লাগে, আমার মতো হলে একবার হলো ট্রাই করে দেখবে খেতে কতটা সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না। আমি পটলের খোসা সহ দিয়ে দিয়েছি। আমি পটলটা শুধু ধুয়ে নিয়েছি, তারপরে প্রেসার কুকারে এভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন হাতের সাথে চটকিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি। তবে এই ভর্তাটা হাতে মাখারই চেষ্টা করবে। হাতে মাখানো যে কোনো ভর্তাই খেতে খুবই সুস্বাদু হয়। ভর্তা এখন রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আমার ভর্তাটা ভালো লাগলে তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে কেমন হলো ভর্তাটা। আর সাথে করে নিচ্ছি আমি মজাদার একটা ভাজি। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেশি আলু আমি গোল গোল করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম আলু, কাঁচামরিচ, অল্প পরিমাণ পেঁয়াজ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়া। এখন নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ভেজে নেব। আমি খুব বেশি মচমচে করব না, একদম আবার নরমও রাখবো না। এই আলু ভাজিটা খেতে খুবই সুস্বাদু। আমি আলুটা এভাবে গোল গোল করে চিকন চিকন করে কেটে আধা ঘন্টা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এভাবে চুলা থেকে নামিয়ে নিলাম। এভাবেই নেড়ে ছেড়ে বেশ কিছুটা সময় তেল ঝরিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই মজাদার আলু ভাজিটা দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজ। এই ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে।